বন্ধুরা, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাবো আপনাদের বাঁধাকপি ভাপা ডালনা। এখানে অর্ধেকটা বড় বাঁধাকপিরই অর্ধেকটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 4টে ডিম, নিয়েছি এখানে 1 চামচ গ্রেট করা আদা, একটু ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি আর লবণ, এগুলো এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, একদম মিহি কুচি করে। এবার 4টে ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে। টিফিন বক্সটা একটু তেল দিয়ে নিয়েছি। এবার পুরো টিফিন বক্সটার মধ্যে তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি। সরষের তেল, সাদা তেল, যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি সরষের তেল নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা 1 ইঞ্চি আর 2টো কাঁচা লঙ্কা। আমি এই 4টে উপকরণ মিক্সিতে পেস্ট করে নেব, পেঁয়াজটা পেস্ট করব না। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এইবার এই বাঁধাকপিটাই কন্টেনারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এবার এটাকে স্টিমে দিয়ে দেবো 20 মিনিটের জন্য। জলটা আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি স্ট্রেনারের উপরে কন্টেনারটা বসিয়ে দিয়ে একটু ভালো করে ঢেকে দেবো, যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার 20 মিনিট বাদে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, 30 মিনিট বাদে আমি কিন্তু আপনাদের আবার দেখাচ্ছি। আমি এই স্টিকটা দিয়ে একটু দেখছি ভেতরটা কাঁচা আছে কিনা। না, একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এটা এবার ঠান্ডা করে নিয়ে তারপরে পিস পিস করব। প্লেটেও উল্টে নিয়েছি আমি, সাইডটা চাকু দিয়ে কেটে। এবার আস্তে আস্তে করে বরফির মতো পিস করে নেব।
এভাবে পিসগুলোকে বার করে নিচ্ছি, একটা একটা করে বার করে এই প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এরকম বক্স বক্স করে কেটে নিয়েছি। এখন একদম ডিপ ফ্রাই করে কারিটা বানাবো। আমার সাথে থাকুন। পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি ছেড়ে দেবো, লাল করে ভেজে তুলবো। সবগুলো উল্টে পাল্টে দেখুন একদম সব চারিপাশটা কিন্তু একদম সমানভাবে ভাজা হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি এক এক করে, এইরকম ভাবে বাকিগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা, সবগুলো কিন্তু আমার এই একইভাবে ভাজা হয়ে গেল। এরপরে আমি কারিটা করব, অন্য আরেকটা কড়াই বসিয়ে দেব। সবগুলো তুলে নিচ্ছি। এখান থেকে কড়াইতে চেঞ্জ করে নিলাম, এখান থেকেই তেলটা দিয়ে দিলাম খানিকটা, পুরোটা লাগবে না, অনেকটাই তেল আছে। দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, একটা তেজপাতা আর দুটো এলাচ থেতো করে দিলাম। সামান্য সাদা জিরা। এবার ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সমস্ত নোটিফিকেশনগুলো যাতে সবার প্রথম আপনার কাছে পৌঁছায়। দিয়ে দিচ্ছে একটু স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কিন্তু একদম হালকা লালচে হয়ে এসে, এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা। পেঁয়াজটা ভেজে দিলেই কিন্তু গ্রেভিটা বেশি টেস্টি হবে, পেঁয়াজ বেটে দিলে কিন্তু ভালো লাগবে না, এর জন্য আমি কুচি করেই দিই। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। তার মতো একটু মিষ্টি, আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও করতে পারেন, সেটা আপনার পছন্দ। আর ঝালটাও অপশনাল, যতটা ঝাল খাবেন ততটাই দেবেন। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আমি এখানে ফুটানো জল ব্যবহার করছি। আমি একটা আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, এটা এখন গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার একে একে এই বাঁধাকপির বরফিগুলো যেগুলো ভেজে রেখেছে এগুলোকে দিয়ে দিচ্ছি। একটু 2 মিনিট ফুটলে পরে ওভেনটা অফ করে দেব। একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়ে ওভেনটা অফ করে দেব, তারপরে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, ভাপা বাঁধাকপির ডালনা দেখতেই পেলেন, কত সহজভাবে কিন্তু আমি দেখালাম আপনাদের। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। যখন বাঁধাকপি খেতে ইচ্ছে করবে না তখন ঠিক এরকম একটু অন্যরকমভাবে করবেন, দারুণ লাগে। মাছ মাংস সরিয়ে দিয়ে তখন এইটাই খেতে ইচ্ছা করবে, কিন্তু আমি এটা কথা দিলাম। তো দেখুন, বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো, খেয়ে কেমন লাগলো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার, পেজটা ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদেরও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন, যাতে আমার সমস্ত নতুন নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।